আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি একটি মুরগির ফার্ম দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাথমিক কিছু বিষয়ে ধারণা থাকতে হবে। আমি আজকে 4টি বিষয় সম্পর্কে বলবো, যে 4টি বিষয় জানলে আপনি একটা ফার্মে লাভবান হতে পারবেন এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাকে বাচ্চা নির্বাচন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। সঠিক বাচ্চা নির্বাচন করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তাই আপনি যে ধরনের মুরগি পালন করেন না কেন, তার অরিজিনাল বাচ্চা সম্পর্কে এবং সেই বাচ্চার কতটুকু ওয়েট থাকা জরুরি সে সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং বাচ্চা আনার পরে আপনাকে ব্রুডিং সিস্টেম সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। যদি আপনি ব্রুডিংয়ে ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত খাবার সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। প্রথম 2 মাস ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে সেটা দিতে হবে, এবং 2 মাস পরে আপনি যদি ডিমের জন্য উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লেয়ার যে খাবারটা আছে সেই খাবারটা দিতে হবে, কারণ ওই খাবারটা পুষ্টিগুণ সম্পন্ন এবং ওখানে চর্বি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তৃতীয় নাম্বার, আপনাকে সুন্দর একটা পরিবেশে ঘর তৈরি করতে হবে, যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এবং মুরগি ভালো থাকে। এবং আপনাকে চতুর্থ নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে কখন কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং কোন রোগের কি লক্ষণ। প্রিয় দর্শক, আপনি যদি সঠিক পরিচর্যা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। একজন খামারের প্রাথমিক পুঁজি হচ্ছে তার ফার্মিং সম্পর্কে জ্ঞান। যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে, সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। তাই আমি সবসময় বলি, সর্বপ্রথম আপনি ফার্মিং সম্পর্কে জ্ঞান অর্জন করেন, তারপর ফার্মিং করেন। শুরুতে স্বল্প আকারে করেন, পরবর্তী সময় বড় আকারে করেন, কোনো সমস্যা নেই।